দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, আপনার সঙ্গে আসলে যারা মামুনুল হক একমত হন নাই যে ধর্মনিরপেক্ষতা একটা রাষ্ট্র দরকার, বরং বা রাষ্ট্রের মধ্যে ধর্মনিরপেক্ষতা বিষয়টা থাকা দরকার, তিনি মনে করছেন সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামের মধ্যে এই একটা প্রপার গাইডেন্স আছে, যে গাইডেন্সের মধ্যে দিয়ে ইসলামে যারা ফলো করেন তারা চলতে হবে, রাষ্ট্র তার বাইরে না, আসলে তারা যে রাষ্ট্র গঠন করবেন সেটা তার মধ্যে দিয়ে চলতে হবে। এবং তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে 1924 সাল পর্যন্ত, যতদিন ওসমানিয়া সাম্রাজ্য যেটাকে ওনারা খেলাফা বলছেন সেইটার মধ্যে তিনি ছিলেন, ততদিন পর্যন্ত এটা ছিল, বাকি সময়ের মধ্যে ওনারা এটা প্রতিষ্ঠা করতে চান আবারও। আপনার মতামত শুনতে চাই। আসলে রাষ্ট্র ধর্মটা তো অনেক বড় একটা বিষয়। আমি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করব। আমার সীমিত জ্ঞানে আমি যতটুকু জানি, ইসলাম আমাদেরকে শেখায় পরমত সহিষ্ণুতা। সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, আমি তাকে বাধা দেব না, আমি তাকে জোরও করব না, অথবা আমি তাকে ফলো করতে যাব না। ইংরেজিতে একটা কথা আছে, এগ্রি টু ডিসএগ্রি। আপনাকে আমি কথা বলার সুযোগ দিব, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব, শান্তিপূর্ণ সহ অবস্থান হবে। কিন্তু যখন আপনি রাষ্ট্রধর্মকে ইসলাম অথবা যে কোনো একটা ধর্ম বলে আপনি নির্ধারিত করে দেবেন, তখন ওই দেশে অন্য যারা বসবাস করে, যারা এই নির্দিষ্ট ধর্মটির অনুসারী নয়, তারা যদি ইনসিকিউর ফিল করে, আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না। এবং আমি বড় হয়েছি একটা জেলায় যেখানে যেটা হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য বিখ্যাত, সেটা হলো সিলেট। আমরা ছোটবেলা হিন্দুদের সাথে মিশেছি, তারা তাদের মতো করেছে, আমরা আমাদের মতো করেছি, কোনোদিন কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলি হয়নি। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে। আমি 71-এ অনেক ছোট ছিলাম, 75টা আমার মনে আছে। 70-এর শুরুর দিকে আমি কিন্তু এইটা নিয়ে এমন কোনো আমি যখন স্কুলে পড়ি 9-10 এরকম, 70-এর শেষের দিকে এটা কোনো ইস্যু ছিল না। তারপরে যখন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করা হয়, তখন একটু ভুরুটা অনেকে তুলেছেন, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন রাষ্ট্রধর্মকে অফিসিয়ালি ইসলামকে অফিসিয়ালি রাষ্ট্রধর্ম করা হয়েছে, তখন থেকেই যারা অমুসলিম তাদের মধ্যে একটা ভয় কাজ করে। এবং আগে শুনতাম অনেকেই বলতো যে আরে এই তো ইন্ডিয়াতে এক পা দিয়ে রেখেছে, সুযোগ পেলেই চলে যাবে, এখানে বসে লেখাপড়া করছে, চাকরি বাকরি করছে, টাকা পয়সা জমিয়ে চলে যাবে। এই সংখ্যাটা আগে খুব একটা বেশি ছিল না। আমার ডোমেস্টিক হেল্পদের মধ্যে আমার ড্রাইভার হিন্দু, আমার মালি হিন্দু, এবং আমি দেখি বিশেষ করে আমার মালি 8-10 বছরের বাচ্চা আসে, তার ছেলেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। তারা এখানে খুব ইনসিকিউর ফিল করে। তো তাসনিম সিরাজ মাহবুব, আপনি বলছিলেন যে আসলে একটা নিরাপত্তা নেতা ভুগে, যারা মামুনুল হক উদাহরণ দিলেন যে এটি আসলে ভুগে নাই, আপনার বক্তব্য আমরা একটু শুনতে চাই। আপনি জানেন যে কোনো ক্ষেত্রেই জ্ঞান কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। তো আমি কিন্তু অ্যাপ্লাইড অংশটা নিয়ে কথা বলছি। আমরা সবাই